এই মেডিসিনটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা দেখা যাচ্ছে যে পেটের সমস্যা একদম জর্জরিত, পেট ভুটভাট করে আওয়াজ হতেই থাকে, একটু খেলেই পেটটা ভরে যাচ্ছে, বারবার ঢেকুর ওঠে এবং পেট ভার হয়ে থাকে। তো মেন্টালিটির দিক দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি যে লাইকোপোডিয়াম কেমন ধরনের মানুষ, তাহলে মানুষটা এরকম যে খুব ডিক্টেটোরিয়াল, মানে আমি যেটা বলছি সেটাই শোনো, আমার কথাটাই শেষ কথা। আবার দেখা যাচ্ছে যে প্রচণ্ড কৃপণতার একটা স্বভাব আছে, হ্যাঁ। তো এরকম ধরনের যদি মানুষ মিষ্টি খেতে খুব ভালোবাসেন, টক খেতে ভালোবাসে, এরকম ধরনের মানুষ যদি আমরা পাই, সেই ক্ষেত্রে লাইকোপোডিয়াম 200 বা 1 mg দিনে 3 বার করে 2 দিন খেয়ে আমরা ওয়েট করব, এবং দেখা যাবে একটা সময় পর আস্তে 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 স্কিনটা কিন্তু ভীষণভাবে গ্লো করতে শুরু করেছে, এবং পিম্পলসের যে টেন্ডেন্সি ছিল সেই টেন্ডেন্সিটা নষ্ট হয়ে গিয়ে একটা ব্রাইট স্কিন ভিতর থেকে বেরিয়ে আসছে। যদি পরবর্তীতে দেখা যায় যেটা আবার ওরকম হচ্ছে, তো সেম স্টাইলে এই মেডিসিনটাকে আমরা যদি রিপিট করি, তাহলে আমরা এই ক্ষেত্রে বেনিফিটেড হতে পারি। মাথায় রাখতে হবে লাইকোপোডিয়াম একটা খুব ডিপ অ্যাক্টিং রেমেডি, তাই এই মেডিসিনগুলো কিন্তু ঘন ঘন রিপিট না করাই ভালো। রিপিট করার জন্য অনেক সময় দেখা যায় অনেক বিপত্তির শিকার হতে হয়, এবং অনেকের মাথা দিয়ে এরকম একটা কনসেপ্ট আছে যে হোমিওপ্যাথি মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই। ফ্রেন্ড, একটা কথা সবসময় আমরা মনে রাখবো, যার এফেক্ট আছে তার সাইড এফেক্ট আছে, হ্যাঁ কম আর বেশি এটা হতে পারে, কিন্তু কোনো মেডিসিনই ডক্টরের পরামর্শ ছাড়া লাগাতারভাবে খাবো না, কারণ হোমিও মেডিসিনের যে কাজ করার প্রসিডিওর সেটা কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনের মতো নয়। সেই জন্য এটাকে অ্যালোপ্যাথি মেডিসিনের মতো ওই স্টাইলে কিন্তু নেওয়ার আমরা চেষ্টা করবো না। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা কখনো পেটের কনস্টিপেশন রয়েছে বা ঠিকঠাক পেট ক্লিন হচ্ছে না, সেখানে আমরা যে মেডিসিনই নিই না কেন, তার সঙ্গে যদি ইগল ফোলিয়া মাদার দিনে 2 বার বা 3 বার 15 ফোঁটা করে ঠান্ডা জলের সঙ্গে খাওয়ার পর নিতে শুরু করি, তাহলে কিন্তু আমরা আরও বেটার রেজাল্ট পাবো।